Hello, students. Welcome back to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে, যেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জের ভিডিও। তোমরা অনেক দিন থেকেই বলছিলে যে ন্যারেশন চেঞ্জের উপর একটি ভিডিও করতে, যেখানে ভীষণ সহজে ন্যারেশন চেঞ্জ শেখানো হবে। তাই আজকে তোমাদের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট বা ন্যারেশন যেটা বলবে আজ ভিডিও শেয়ার করব। খুব সহজেই তোমরা ন্যারেশন চেঞ্জটিকে শিখে নিতে পারবে। যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত রকম গ্রামার পেয়ে যাবে। প্লাস যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তো সোনায় সোহাগা, তোমরা প্যারাগ্রাফ বলো, রিপোর্ট, নোটিশ, লেটার সমস্ত কিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটি খুব ভালো মতন দেখো। স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটিকে কিন্তু দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখি আমরা যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি। ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে প্রথমে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি সেটা জানতে হবে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। ধরো রাজু নামের একটি ছেলে মিনি নামের একটি মেয়েকে বলছে আমি আজ স্কুল যাব। তাহলে রাজু মিনির কাছে গিয়ে ডাইরেক্টলি কথাটা বলল, ও নিজে বলল যে ও আজ স্কুল যাবে। তো রাজুর এই কথাটাই মিনি আবার স্কুল গিয়ে তার বন্ধুদের বা তার টিচার্সদের কাছে জানালো যে রাজু বলেছে ও আজ স্কুল আসবে। অর্থাৎ রাজুর কথাটিকে ইনডাইরেক্টলি মিনি তার বন্ধু বা টিচার্সদের কাছে প্রেজেন্ট করলো। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বুঝতে পারলে, রাজু নিজে যে কথাটি মিনিকে বলল সেটা হলো ডাইরেক্ট, মিনি রাজুর হয়ে যে কথাটা তার ফ্রেন্ডসদের কাছে বলল সেটা হলো ইনডাইরেক্ট। প্রত্যক্ষ আর পরোক্ষ, বাংলায় যেটা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি করে থাকি, এটা কিন্তু সেটাই। এবার দেখি চলো যে কিভাবে আমরা এই চেঞ্জেস গুলো করব। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে সবার প্রথমে তোমাদের বুঝতে হবে রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টিং স্পিচ কি। দুটোর মধ্যে ডিফারেন্সটা আগে বুঝতে হবে। কোনটাকে আমরা রিপোর্টেড ভার্ব বলবো, কোনটাকে রিপোর্টেড স্পিচ বলবো, সেটা আগে জেনে নিই। রিপোর্টিং ভার্ব ব্যাপারটি ভালো করে বুঝে নাও। যদি এইটা ভালো মতন বুঝে নিতে পারো তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না, একদম ক্লিয়ারলি তোমরা এটা করতে পারবে। দেখো, যে সেন্টেন্সটি বলছি সেটিকে খাতায় আগে লেখো। রাজু সেড আই গো টু স্কুল। লিখলে প্রত্যেকে, রাজু সেড আই গো টু স্কুল। এই যে সেড, এটা দেখো একটা ভার্ব, তাই তো, বলা, কিছু বলা, বলাটা তো ভার্ব, ক্রিয়া। তাহলে এই সেডটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা? যেটি ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে, আই গো টু স্কুল। ইনভাইটেড কমার মধ্যে যে সেন্টেন্সটি লেখা থাকবে সেটাই হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ। স্পিচ মানেই কিছু বলা, যে ব্যক্তি কিছু বলছে তার কথাটাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে লিখব? ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচকে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচে রূপান্তরিত করার সময় কিছু চেঞ্জেস হয়। যেমন ধরো রিপোর্টেড স্পিচের প্রোনাউন, রিপোর্টেড ভার্বের টেন্স এবং স্থান ও সময় সূচক শব্দগুলোর পরিবর্তন হয়। কিভাবে হয় পরিবর্তনগুলো আমরা আস্তে আস্তে চলো শিখবো। তাহলে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সেড যেটা সেটা রিপোর্টেড ভার্ব। ইনভাইটেড কমার মধ্যে যেটা লিখলাম আই গো টু স্কুল বা এনিথিং যাই লেখা থাক সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ধরো রিপোর্টেড ভার্বটি সিম্পল সেন্টেন্সে আছে, সেটা নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ, এনিথিং, যা কিছু হতে পারে। রিপোর্টেড ভার্ব সেডের পরে যে কমা থাকে, তো
তোমরা যারা লিখে নিয়েছো খাতায় নিশ্চয়ই সেডের পরে একটা কমা দিয়েছো, দেখো আমিও দিয়েছি। সেডের পরে যে কমাটা থাকে, ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে যাব, কমাটাকে আমরা তুলে দেব এবং কমাটাকে তুলে দিয়ে সেই জায়গায় দ্যাট বসাবো। বোঝাতে পারছি আমি? ভীষণ সহজভাবে, খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছি। আশা করি প্রত্যেকে খুব ভালো মতন বুঝতে পারবে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস খুব ভালো মতন বুঝতে পারবে। সেন্টেন্সটা কি তাহলে? রাজু সেড আই গো টু স্কুল। এবারে আমরা কি লিখবো? রাজু সেড দ্যাট, কমা তুলে দিয়েছি, রাজু সেড দ্যাট। এতটা শেখা হলো। দেখি এরপর আমরা চেঞ্জেস কি করে করছি রিপোর্টেড স্পিচটা। রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, সেটাকে আমরা এবার ন্যারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। এটা তো আমরা বুঝে গেলাম যে সেডের পরে কমাটা তুলে দ্যাট আনবো। এবারে যেটা আমাদের চেঞ্জ করার বিষয়, ওই যে প্রেজেন্ট ইনডেফিনাইটে যে রিপোর্টিং স্পিচটি রয়েছে সেটাকে ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট ইনডেফিনাইটে চেঞ্জ করব। তোমাদের মনে এবার কোয়েশ্চেন জাগতে পারে যে মিস আমরা কেন পাস্টে চেঞ্জ করলাম? প্রেজেন্টেই তো রাখতে পারতাম, পাস্টে আমরা চেঞ্জ করলাম কেন? এবার তাহলে বোঝাই। আমরা দেখো রিপোর্টেড ভার্বটা পাস্টে লিখেছি, রাজু সেড, তাই তো? সেডটা তো পাস্ট টেন্স, প্রেজেন্ট হচ্ছে সে, পাস্ট হচ্ছে সেড। মাথায় রাখতে হবে রিপোর্টেড ভার্ব যদি পাস্টে হয় তাহলে স্পিচটিকেও পাস্টেই চেঞ্জ করতে হবে। বোঝা গেল? এখানে সেন্টেন্সটি কি ছিল? রাজু সেড আই গো টু স্কুল। খাতায় লিখবে, প্রত্যেকে খাতায় লিখে তবেই চেঞ্জটা বুঝতে পারবে। চেঞ্জ করছি, কি লিখছি? রাজু সেড দ্যাট, দ্যাট বসালাম। আই গো টু স্কুল, আই মানে এখানে কাকে বোঝাচ্ছে? আই মানে কে এখানে? রাজু, তাই তো? রাজু, তাহলে রাজু একটি কি? ছেলে। ছেলের ক্ষেত্রে আমরা কি প্রোনাউন ইউজ করি? হি। আমি আগেই বললাম প্রোনাউনের একটা চেঞ্জেস আসবে, তাহলে আমরা ওখানে লিখলাম হি। এবার গো এর পাস্ট টেন্স, গো টু স্কুল, তাহলে গো এর পাস্ট টেন্স কি হয়? ওয়েন্ট, ওয়েন্ট টু স্কুল। তাহলে রাজু সেড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করার সময় কিন্তু এইভাবে প্রোনাউনের পরিবর্তন হবে। যদি ওই জায়গায় রাজু না হয়ে মিনি হতো তাহলে কি হতো? বলতে পারছো নিজেরা? বুঝতে পারছো? তাহলে সেখানে আমরা শি লিখতাম, শি ওয়েন্ট টু স্কুল, কারণ মেয়ে, তাই তার জন্য প্রোনাউন ইউজ হতো শি। ক্লিয়ার? চলো এবার দেখি, আরো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দ্য গার্ল সেড আই রাইট এ লেটার। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু খাতায় লেখো, কেউ ভিডিও স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে কিন্তু ভালো মতন কিছুই শিখতে পারবে না। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, এটা কিন্তু করতে পারবে, এতে কোনো কষ্ট নেই। একটা লাইক করে দিও। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই সুবিধে, কারণ এর পরবর্তী আরো প্রচুর ভিডিও আসবে যেগুলো থেকে তোমরা নিজেরা ইংলিশ লিখতে শিখে যাবে, কারোর উপর আর ভরসা করতে হবে না। ঠিক আছে, চলো দেখি তাহলে। দ্য গার্ল সেড আই রাইট এ লেটার, এখানে আমরা কি লিখব? যদি কেউ বুঝে গেছো ব্যাপারটা, তারা নিজেরাই শিখে গেছো, লিখতে পারবে। দ্য গার্ল সেড দ্যাট আই, এই যে দ্য গার্ল, গার্লটা মেয়ে, আই এর বদলে প্রোনাউন ইউজ করছি এখানে একটা শি, রোট এ লেটার, রাইট এর পাস্ট টেন্স হলো রোট এ লেটার। পরেরটা দে সেড উই প্লে ফুটবল, তাহলে দে সেড দ্যাট, কমাটিকে তুলে দ্যাট আনছি, উই এর বদলে আমরা এখানে কি প্রোনাউন ইউজ করছি? দে, চেঞ্জ হয়ে যাচ্ছে, উইটা দে হয়ে যাচ্ছে, দে প্লেড ফুটবল। এরপরে যে এক্সাম্পলটা দিচ্ছি সেখানে কিন্তু একটা নতুন
নিয়ম বা রুল ঢুকছে ন্যারেশনে। কি রুলটা? দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আনসারে লিখছি দেখো, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে যে আমি কেন ওই রিপোর্টেড স্পিচটাকে পাস্ট টেন্সে চেঞ্জ করলাম না, তাই না? এটা তো পাস্টেই চেঞ্জ করার কথা, তাহলে আমি চেঞ্জ করলাম না কেন? রাইজের পাস্ট টেন্স তো লিখতে পারতাম, কিন্তু লিখলাম না। তার কারণ কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য সর্বদাই পূর্ব দিকে উঠবে, এবং এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। সো আমাদের এখানে মনে রাখতে হবে, যদি কোথাও ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য থাকে, সেখানে কোনো চেঞ্জ করব না রিপোর্টেড স্পিচে, সেটা যেমন আছে তেমনই আমরা লিখে দেব। ক্লিয়ার? আরো একটা এক্সাম্পল দিচ্ছি। মাই মাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে মাই মাদার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একটি মহৎ গুণ। সেটা সারা জীবন যত আগেও সততা মহৎ গুণ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে সব ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু যা লেখা আছে আমরা তাই লিখবো, কোনো চেঞ্জ করব না। বোঝা গেল? রেনবো অফ এডুকেশন চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তাদের ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হবে না, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সুতরাং প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে নিজের নিজের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে, চ্যানেলটি সম্পর্কে জানতে পারবে। চলো এবারে আমরা দেখি আরো কিছু এক্সাম্পল। যেমন দেখো, ন্যারেশনের কনসেপশন তোমাদের এবারে তো ক্লিয়ার হলো। একটা উদাহরণ আরো একটা দিই, দেখো। মাই ফাদার সেড হি ওয়ান্টস টু কাম নাও। মাই ফাদার সেড দ্যাট, এখানে আমরা দেখো হিটা হি রেখে দিলাম, ঠিক আছে? কারণ হি এর পরিবর্তে আর অন্য কোনো প্রোনাউন ইউজ হবে না। ফাদার তো ছেলে, ছেলের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে হি, তাহলে মেল হলে হি হবে ওখানে। তাহলে মাই ফাদার সেড দ্যাট, হি শুধু ওয়ান্টস এর বদলে আমরা পাস্ট টেন্স ইউজ করলাম, ওয়ান্টেড টু কাম, নাওটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল দেন। ন্যারেশনে কিছু কিছু চেঞ্জেস হয়, যেমন নাও থাকলে দেন। চেঞ্জেস গুলো কি কি হবে সেগুলো দেখো, আমি একটা লিস্ট করে দিয়েছি, তোমাদের সুবিধা হবে, এটাকে লিখে রাখবে। নাও হয়ে যাচ্ছে দেন, গো হচ্ছে বিফোর, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই চেঞ্জেস গুলো তোমাদের করতে হবে। যদি দেখো কোথাও টু নাইট আছে, হয়ে যাবে দ্যাট নাইট। টুমরো থাকলে হয়ে যাবে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট। হেয়ার থাকলে হবে দেয়ার। হেন্স থাকলে হবে থেন্স। দিজ হলে দ্যাট। দিজ হলে দোজ। দাস হলে দ্যাট ওয়ে। কাম থাকলে গো, এবং ইট হলে এর কোনো চেঞ্জেস হবে না। তাহলে আমরা আজ থেকে ন্যারেশনের ক্লাসটা স্টার্ট করলাম। এরপরে যত ভিডিও আসবে ন্যারেশন তোমরা আস্তে আস্তে আরো শিখতে পারবে। এরপরে আরো প্রচুর চেঞ্জেস হয়, সেগুলো নিয়ে আলোচনা করব, প্রচুর এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। আজকের ভিডিও ভালো লাগলে, ন্যারেশন সম্পর্কে কনসেপশন ক্লিয়ার হলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। কমেন্টে তোমরা অবশ্যই আমাকে জানাবে কোনো প্রবলেম হলে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে আমি যেন বাংলাতে একটু বেশি বলি, ইংলিশে যেন কম। সেই জন্য আমি আজকে বাংলাতেই বেশিরভাগটা বুঝিয়েছি, যাতে তোমরা প্রত্যেকে ভালো মতন বুঝতে পারো। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আরো নেক্সট ভিডিওয়ে। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত হওনি, ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ 1K সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে সেদিন কিন্তু আমাদের একটা লাইভ ক্লাস হবে, প্রত্যেকে আমাকেও দেখতে পাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।